দুধ লাউ রান্না করলে হলুদ দেওয়া হয় না, দুধ দেওয়া হয় বলে। আর আজ আমি লাউ রান্না করব, হলুদ দেব না, নারকেল করা চাল বাটা দিয়ে রান্না করব সেই কারণে। আগে এই ধরনের সাদা তরকারি রান্না করলে মাকে বলতাম হসপিটালের রোগীর তরকারি, রান্না করলে খাবো না। ওই একই কথা আমার ছেলে মেয়েও আমাকে বলে। তো যাই হোক, আজ নিরামিষ লাউ রান্না করব। তো লাউ খোসা তুলে চৌকো করে কেটে ধুয়ে কড়াইতে দিয়ে লবণ পরিমাপের জল দিয়ে জ্বলন্ত উনুনে বসিয়ে শিলে নারকেল কড়া, জিরে, কাঁচা লঙ্কা, ভেজানো আতপ চাল বেটে সিদ্ধ লাউয়ের মতো দিয়ে ঘুটে ঘেটে নামিয়ে নেব। আবারও কড়া বসিয়ে তেল দিয়ে গরম তেলে শুকনো লঙ্কা, সরিষা ফোড়ন দিয়ে সিদ্ধ লাউ দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে শেষে ঘি দিয়ে নামিয়ে গরম ভাতের সঙ্গে সাদা লাউয়ের তরকারি দিয়ে আমি নিজেই এক থালা ভাত খেয়ে নিলাম। খেতে কিন্তু দারুণ হয়েছিল। দুধ লাউ রান্না করলে হলুদ দেওয়া হয় না, দুধ দেওয়া হয় বলে। আর আজ আমি লাউ রান্না করব, হলুদ দেব না, নারকেল করা চাল বাটা দিয়ে রান্না করব সেই কারণে। আগে এই ধরনের সাদা তরকারি রান্না করলে মাকে বলতাম হসপিটালের রোগীর তরকারি, রান্না করলে খাবো না। ওই একই কথা আমার ছেলে মেয়েও আমাকে বলে। তো যাই হোক, আজ নিরামিষ লাউ রান্না করব। তো লাউ খোসা তুলে চৌকো করে কেটে ধুয়ে কড়াইতে দিয়ে লবণ পরিমাপের জল দিয়ে জ্বলন্ত উনুনে বসিয়ে শিলে নারকেল কড়া, জিরে, কাঁচা লঙ্কা, ভেজানো আতপ চাল বেটে সিদ্ধ লাউয়ের মতো দিয়ে ঘুটে ঘেটে নামিয়ে নেব। আবারও কড়া বসিয়ে তেল দিয়ে গরম তেলে শুকনো লঙ্কা, সরিষা ফোড়ন দিয়ে সিদ্ধ লাউ দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে শেষে ঘি দিয়ে নামিয়ে গরম ভাতের সঙ্গে সাদা লাউয়ের তরকারি দিয়ে আমি নিজেই এক থালা ভাত খেয়ে নিলাম। খেতে কিন্তু দারুণ হয়েছিল।